এভাবে কেউ ধুবে না এভাবে। আচ্ছা আচ্ছা, এত কষ্ট করে হ্যাঁ করবে না। আমি ছোট ব্যবসায়ী, সবার সহযোগিতা এবং ভালোবাসা পাইলে আমি আমার কাজ আরো এগিয়ে নিয়ে যাব। একটা প্রাইভেট কোম্পানিতে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করে আবার প্লাস উদ্যোক্তা বাবা যায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসে দিতে পারবো, ক্যাশ অন ডেলিভারিতে। আচ্ছা, কাছে হলে দিয়ে আসবো, আর না হয় তারা এসে নিয়ে যেতে হবে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একজনের কাছে পরিচয় করিয়ে দেব যিনি একাধারে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করে এবং হচ্ছে তিনি একজন উদ্যোক্তা। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। যিনি হচ্ছে চাকরি করে, তিনি আর কিছু করতে পারেন না, তিনি উদ্যোক্তা হতে পারবে না, তিনি ব্যবসায়ী হতে পারবে না, কিন্তু ইমরান ভাই সেটি করিয়ে দেখিয়েছে। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করে আবার প্লাস উদ্যোক্তা বাবা যায়। তার হচ্ছে এই জিনিসগুলো, কাঁচামালগুলো কোথায় থেকে সংগ্রহ করছে, কোথায় বিক্রি করছে, কিভাবে করছে, সব কিছু ইমরান ভাইয়ের কাছ থেকে জানবো। আচ্ছা ইমরান ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, তাই না? জব করি। আচ্ছা, তো আপনি এর পাশাপাশি আর কি করছেন? এর পাশাপাশি আমি হলুদ মরিচ মানে চুরাইয়া বিক্রি করতেছি। আগে প্রথমে আমি হলুদ মরিচ কিনে নিয়ে আসি বাজার থেকে। বাজার থেকে কোথা থেকে নিয়ে আসেন? চাকতাই থেকে নিয়ে আসি। চাকতাই থেকে? চাকতাই, কাতনগঞ্জ থেকে। আচ্ছা, এই কাজগুলো আপনি কখন করেন? এটা আমার ফার্স্টে যখন জব শেষ হয়, ছুটি হয়, তখন আমি চাকতায় চলে যান। চাকতাই থেকে আপনি হচ্ছে হলুদ মরিচ ধনিয়া এগুলো সংগ্রহ করে এনে এগুলো সংগ্রহ করে এনে আমি এগুলো চুরাই। এগুলো আগে আমি এগুলো ধুই সেল করি কলিগদের মাধ্যমে, আর একজনের মাধ্যমে আরেকজন জানে। আর যারা একবার করে নিয়ে যায় তাদের ভালো লাগলে পরে আবার আসে। আচ্ছা, যারা একবার নিছে তারা আবার আসতেছে, একের পর এক আবার আসতেছে। এভাবে কেউ ধুবে না এভাবে। আচ্ছা আচ্ছা, এত কষ্ট করে করবে না। আমি ছোট ব্যবসায়ী, সবার সহযোগিতা এবং ভালোবাসা পাইলে আমি আমার কাজ আরো এগিয়ে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, আপনারা হচ্ছে ইমরান ভাইয়ের জন্য দোয়া করবেন। ইমরান ভাইয়ের ইমরান ভাইয়ের যে পরিশ্রম, দেখতেই পাচ্ছেন। এত কষ্ট করে আসলে কেউ ধুবে কোনো মুদির দোকানে বা কোনো মরিচ মশলা বিছানোর দোকানে ধুবে আমার মনে হয় না। আপনারা যারা ঘরে ধোয়ার অসুবিধা, ঘরে যে ধোয়ার জায়গা নেই অথবা শুকানোর জায়গা নেই, আপনারা চাইলে এরকম ইমরান ভাইয়ের কাছ থেকে এই মরিচ মশলা, হলুদ, ধনিয়ার গুঁড়া সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারবেন। কল দিলে আপনারা প্রয়োজনীয় এই মরিচ মশলা, ধনিয়ার গুঁড়া সংগ্রহ করতে পারবেন। আমার কাছে মিষ্টি মরিচ পাওয়া যায়, জাল মরিচও পাওয়া যায়, আবার ইন্ডিয়ান যে সবচেয়ে জাল সেই মরিচটাও পাওয়া যায়। তাছাড়া হাটহাজারীর যে বিখ্যাত মরিচ, মিষ্টি মরিচ, অনেক স্বাদের, সেই মরিচটাও আমি কিনে এনে সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে চুড়ে তারপর বিক্রি করি। আচ্ছা, তো সবাই আমার প্রশংসা করতেছে, যারা নিতেছে সবার ভালো লাগতেছে। এখন যারা নিতেছে না বা নেন নাই তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, একবার আমার দোকান থেকে হলুদ মরিচ আপনারা একবার শুধু খেয়ে দেখেন, তারপরে আপনারাই বুঝতে পারবেন আমার হলুদ মরিচ বা মিক্সার মশলা কেমন। এগুলো তো মনে করেন যদি বাঙ্গাই নেওয়া হয়, এর মধ্যে যে পাথর ছিল বা ময়লা ছিল এগুলো তো ধরা যাবে না, বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো ওইটা করি নাই, আমি নিজে ইচ্ছা করে ধুইতেছি। আমি চাইলে এটা না ধুয়ে চুরাই নিতে পারতাম, বাঙ্গাই নিতে পারতাম, কিন্তু আমি ওইটা করি নাই। আচ্ছা, ওইটা করি নাই বিদায় আমার এই সততার কারণে আমার বন্ধু বান্ধব বা যারা আমার চিনে তারা আমার থেকে সবাই নিতেছে। আমি চাই যারা অপরিচিত বা যারা নেন নাই তারা একবার শুধু আমার দোকান থেকে হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, মিক্সার মশলা একবার খেয়ে দেখেন। আমার স্বপ্ন আমার এই ব্যবসাটা যেন অনেক বড় হয়। আমি যেন আমার কর্মস্থলে যেন আমি আরো কয়েকজনকে কাজ দিতে পারি, কেউ যেন বেকার না থাকে। আর আমার এই ভালোভাবে যে আমি যে হলুদ মরিচ ধুয়ে সুন্দর করে ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা খাবার যে সবাই পরিবেশন করতে পারি বা দিতে পারি, এরকম যেন আমার এইগুলা দেখে আরো 10 জন যেন এরকম উদ্যোগ নেয়, যেন তারাও যেন চাকরির পাশাপাশি এরকম করে বা এই হলুদ মরিচগুলো যেন সুন্দর করে ধুয়ে বিক্রি করে, যেন বেজাল বা পাথর এরকম যেন না দেয়। মানে ওইটাই সবার কাছে মানে আমার এরকম একটা আশা বা দাবি। আমরা তার আশার উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।